আপনি যদি গুনাহগার হয়ে ওই কবরে প্রবেশ করেন, মৃত্যুর পরে আপনাকে যখন কবরে রাখা হবে, তখন আল্লাহ তাআলা কবরকে অর্ডার করবেন, হে কবর, দুই পাশ থেকে এমনভাবে এই বান্দাকে চাপ দাও যেন তার পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে এবং 70 থেকে 99টা সাপ এসে কামড়াবে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটা আপনি যদি সকালে এবং সন্ধ্যায় আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন। তবে তার আগে আমি কিছু কথা আপনাকে বলে নিই। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল 3টি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কোরআনের আয়াত রয়েছে, যার কিছু নমুনা আমি আজকে আপনাকে এই ভিডিওতে বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এই সময় বলেন, আজ হতে তোমাদের প্রতিফলস্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। সূরা আনআমের 93 নম্বর আয়াতের তর্জমাটা এটা। সুতরাং আপনি যদি গুনাহগার হন, ফেরেশতারা আপনাকে বলবে আপনার আত্মাটা বের করে দিতে। তখনকার অবস্থা আপনি চিন্তা করুন একটু। আজ হতে তোমাদের প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। এই জায়গাটার কথা একটু চিন্তা করেন। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয়, তা স্পষ্ট করা হয়েছে। প্রিয় দিনী ভাই ও বোন, ছোট্ট একটা দোয়া, এক লাইনের আমি আপনাকে শিখিয়ে দেব, ইনশাআল্লাহ অর্থসহ শিখিয়ে দেব, মুখস্থ করে এখান থেকে যাবেন। কবরের আযাব যে কতটা ভয়ঙ্কর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আয়েশা, কবরের আযাব যে কতটা ভয়ঙ্কর তা তুমি কখনো কল্পনাও করতে পারবা না। সুতরাং আল্লাহ তাআলার দেওয়া নিয়ম কানুন মেনে চলার নামই হচ্ছে জীবন। এই দুনিয়াতে আপনি যদি আমল করে যেতে না পারেন, সেদিন হাশরের মাঠে আপনার যে কী অবস্থা হবে তা কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার বরকতে সবাইকে মাফ করে দেন, আমিন। হায় আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে তাদের সকলকে আপনি মাফ করে দেন। মৃত্যুর পরে তাদেরকে আপনি বিনা হিসেবে জান্নাতে দান করে, আমিন। দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। কার কখন কোথায় দোয়া কবুল হয়ে যায় তা বলা যায় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফেরাউনদের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠিন শাস্তি ঘিরে ধরে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। সূরা মুমিনের 45 থেকে 46 নম্বর আয়াত। অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তির কথা। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন,
অচিরেই আমি তাদেরকে বরাবর শাস্তি দেব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। সূরা তাওবার 101 নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতেও শাস্তি বলতে কবরের আযাবের কথাই বলা হয়েছে। আল্লাহ তাআলা পার্থিব জীবন ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার উপর ঈমান যদি পরিপূর্ণভাবে এনে থাকেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জীবন হবে আপনার খুবই সুন্দর। আপনি এই আমলটা করার আগে পরিপূর্ণ বিশ্বাস ও ঈমান রেখে, পরিপূর্ণ আস্থা রেখে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে যাবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন, হারাম, শিরক ও কুফর এগুলো থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়ার মিছের মায়ায় পড়ে অন্তত আর পাপ করিয়েন না। আল্লাহ তাআলার কোরআনের কথা, শাস্তির কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা একটু স্মরণ করুন। কিয়ামতের কথা, নিজের মৃত্যুর কথা একটু স্মরণ করুন। কতজন আছে, কতজন ছিল যারা কালকেও ছিল, আজকে নাই। এখন যে অবস্থাতেই আছেন ওই অবস্থা থেকেই আমল করা শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। বাবা মার দোয়া নিয়ে চলার চেষ্টা করবেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়েন না। প্রিয় যুবক ভাইয়েরা, যুবক বয়সের ইবাদত কবুল করা হয় আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পছন্দ করেন। প্রিয় বোনেরা, পর্দার বরখেলাপ করিয়েন না। আমি কি দিয়ে বোঝাই কবরের শাস্তি যে কতটা ভয়ঙ্কর, আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটাকে সেটাতে চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি শেয়ার দিয়ে 20 থেকে 25 জনকে দেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে সেটার সওয়াব কবর মৃত্যু পর্যন্ত আপনি পাবেন। আমি আর দীর্ঘায়িত না করে সেই দোয়াটাকে সেটাতে চলে যাচ্ছি। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। দেখেন, আগে একটু দেখেন কি ছোট দোয়া, 1 থেকে 2 মিনিট লাগবে, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আমরা আগে একটু উচ্চারণটা দেখি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। খুবই ছোট দোয়া, পড়েন, একবার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এটার অর্থটা কি? অর্থটা একটু দেখি। অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের শাস্তি হতে আশ্রয় চাই। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ। রেফারেন্স: সহিহ বুখারী 833 নম্বর হাদিস। অর্থাৎ সহিহ বুখারীর 833 নম্বর হাদিসে কবরের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াটা বারবার পড়ার জন্য বলা হয়েছে। যে কোনো অবস্থায় থাকেন না কেন পড়ার চেষ্টা করবেন। পড়েন, আমার সাথে সাথে একবার পড়েন, মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মন দিয়ে পড়েন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকদিন একটা করে যদি মুখস্থ করেন দোয়া, ইনশাআল্লাহ 30 দিনে 30টা দোয়া মুখস্থ হয়ে যাবে। আর দোয়া আপনাকে পড়তেই হবে, আমল করতেই হবে। স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দেওয়া আছে, দেখে আসুন। ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন। প্রত্যেকদিন মাগরিবের সময় আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ প্রত্যেকদিন একটা একটা করে আমল করবেন, পড়ার চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন। সব সময় নোটিফিকেশন যাবে, পাইলেই দেখতে চলে আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।